একটু ঘুরতে যেতে হবে আর মনটাকে ফ্রেশ করতে হবে। তাই বাসা থেকে বেরিয়ে চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে। কি সুন্দর খোলামেলা পরিবেশ, দেখতে অনেক ভালো লাগছে। আর গাড়ি থেকে আমরা ব্রিজের পাশে নেমে গেলাম, আর ওখানে নামতেই দেখলাম ফুল আর ফুলের মালা। তার পাশেই বাদাম বিক্রি করছিল। ওখান থেকে বাদাম কিনে আমরা ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ইহরিমার ফুপ্পি মা রত্না আর আফতাব ভাইকে ইনফর্ম করেছিলাম যেন দিয়াবাড়িতে আমরা একসাথে টাইমটা স্পেন্ড করতে পারি। আর এদিকে তো মেহরিমা বাদাম নিয়ে খুবই বিজি। সে মনের সুখে বাদাম ছিলছে আর খাচ্ছে। আর মেহরিমাকে বাদাম ছিলে হেল্প করছে ওর পাপা। ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। আর দেখি ব্রিজের উপর দিয়ে খানিকক্ষণ পর পর মেট্রো যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। বাদাম খাওয়া শেষ করে এখন আমাদের শুরু হচ্ছে আনারস ভর্তা খাওয়ার পালা। এই আনারসগুলো অনেক মিষ্টি ছিল, আর এগুলো মশলা দিয়ে মাখিয়ে দেওয়াতে বেশ মজাই লাগছিল খেতে। তারপর খানিকটা এগুতে দেখতে পেলাম গোলাপ নিয়ে একজন বসে আছে। আমাকে, রত্নাকে আর মেহরিমাকে গোলাপ ফুল দেওয়া হলো। কাশফুল দেখতে এসে গোলাপটা হাতে পেয়ে বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি আমরা বিকেলের দিকে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি কাশফুলের উদ্দেশ্যে। একটু ভিতরের দিকে অনেক সুন্দর কাশফুল দেখা যাচ্ছিল। কাশফুলের সাথে সাথে দেখা যাচ্ছিল প্রকৃতির এত সৌন্দর্য, দেখে মনটাই জুড়িয়ে যাচ্ছিল। একই তো কাশফুলের সৌন্দর্য, অন্যদিকে আকাশের বিভিন্ন রঙের মেলা। আজ দেখা যাচ্ছে প্রকৃতির সাথে আকাশের এত সৌন্দর্যের খেলা। অনেকেই এখানে এসেছে এত সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে সাজিয়ে তুলতে। রিয়েলি সবাই খুবই উপভোগ করছে। আমরাও এসেছি এখানে এই সৌন্দর্যকে উপলব্ধি করতে আর নিজেকে কাশফুলের মাঝে হারিয়ে যেতে। এত সুন্দর কাশফুল ধেয়ে আছে সারাটা বাগান ভরে। কাশফুলের এত সৌন্দর্য খালি চোখে দেখতে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। মেহরিমাও ওর ফুপ্পিমার সাথে অনেক ছবি তুলছে, ভিডিও করছে। সব ভালো লাগার মাঝে আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগছে, আর সেটা হচ্ছে মেট্রো লাইন দিয়ে যে মেট্রোটা চলছে সেটা দেখে। খানিকক্ষণ পরপর এই মেট্রো লাইনটা দিয়ে মেট্রো রেল যাচ্ছে আবার আসছে। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি এত সুন্দর প্রকৃতির রূপগুলো আমাদের দেখানোর জন্য। আমরা অনেকটা সময় এখানে কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। কিছুতেই যেতে মন চাচ্ছিল না। দেখতে দেখতে মাগরিবের আজানটা দিয়ে দিল, আর হালকা হালকা অন্ধকার নেমে আসতে থাকলো। তারপরও যেন অনেক সুন্দর লাগছে প্রকৃতি। পাশেই দেখতে পাচ্ছি একটা নতুন মসজিদ হয়েছে। তো এখানে আমার হাজবেন্ড, আমার ছেলে আর রত্নার হাজবেন্ড ওরা নামাজ পড়লো। আর আমরা এখানে একটা মুদির দোকান ছিল, চায়ের টঙের দোকান আর কি। তো ওখানে বসে বসেই মেট্রো রেলটা দেখছিলাম। আর রাতের বেলায় মেট্রো রেলটা আরো বেশি সুন্দর লাগছিল। তো এর পাশেই কিছু বালি ছিল, মেহরিমা ওখানে উঠে দুষ্টুমি করতে থাকলো। অ্যাকচুয়ালি মেহরিমা অনেক বেশি মজা করছিল, আর ওর ফুপ্পি ওকে অনেক খেয়াল করছিল। আর কি বলবো প্রকৃতির রূপের কথা, সন্ধ্যের পরে আরো যেন সুন্দর হয়ে আসছে চারপাশ। অনেক খোলামেলা পরিবেশের মাঝে আধো আধো আলো, আর তার মাঝে কাশফুলগুলো উকি মেরে আছে। কি সুন্দর তাই না? আমার তো বেশ ভালো লাগছে। এখানে অনেক মানুষ চলে গিয়েছে, আবার অনেক মানুষও আছে। কেউ মসজিদে নামাজ পড়ছে, আবার কেউ আশেপাশে হাঁটছে। তো আমরাও ওয়েট করছিলাম ওদের জন্য। আর মেহেরিমা খুব আনন্দ করছে। ডিমি ডিমি আলোতে আকাশের কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল, ব্লু একটা শেড দিচ্ছিল। এই তো আবার মেট্রো রেল দেখা যাচ্ছে, খানিকক্ষণ পর আসছে আর যাচ্ছে। সন্ধ্যের পর কম আলোতে মেট্রো রেলটা দেখতে ভারী সুন্দর লাগছিল। আর এই যে কাশফুল কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় দেখা যায় সবাই কিন্তু দিনের বেলায় কাশফুলকে নিয়ে ভিডিও করে, ছবি তুলে। আমরা কিন্তু দিনের বেলাও তুলেছি, আবার সন্ধ্যের পর ডিমি ডিমি আলোতেও এনজয় করেছি। আর মোস্ট অফ দ্য এনজয়মেন্ট মুহূর্ত হচ্ছে এটা। আমরা সাথে করে সুগার কেনের জুস নিয়ে এসেছি, আর এই সুগার কেনের জুসগুলো আমরা গ্লাসে ঢেলে এই
অন্ধকার ঢিমি আলোতে কাশফুলের বাগানের কাছে বসে বসে আমরা সবাই খেয়েছি। কি মজার একটা অভিজ্ঞতা, কি আর বলবো। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড আর রত্নার হাজবেন্ড দুজনেরই খুবই পছন্দ এই আখের রস, যার কারণে আমার হাজবেন্ড মিস করতে চায়নি, বাসার কাছে থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে আর কি। আর ওই যে মেট্রো রেল বললাম না, খানিকক্ষণ পর উনি আসছেন আর যাচ্ছেন, আর আমাদের মুহূর্তগুলোকে আরও বেশি এনজয়েবল করে দিচ্ছে। সো ধন্যবাদ মেট্রো রেলকে, আর এই কাশফুলকেও ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। তো সবাইকে বলছি শরতের যে কোনো দিন চলে আসুন ফ্যামিলিকে নিয়ে কাশফুলের উদ্দেশ্যে। যেহেতু বছরে একবার এই কাশফুলের দেখাটা মেলে, তো আমার কাছে মনে হচ্ছে সবারই একবার হলেও দেখে যাওয়া উচিত। সো সবাই ভালো থাকবেন, বেল্লাবির সাথে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।